রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কবির হোসেন নামে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ৩টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়। মৃত কবির হোসেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাসিন্দা। এর আগে বৃহস্পতিবার জ্বর সহ বিভিন্ন জটিলতা নিয়ে রামেক হাসপাতালে ভর্তি করা হয় কবিরকে। হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। পরে তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে আইসিইউতে নেওয়া হয়, সেখানেই তার মৃত্যু হয়। রামেক হাসপাতাল সূত্র জানিয়েছে, বর্তমানে হাসপাতালটিতে শিশু সহ ৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। তার মধ্যে ২ জন পুরুষ ও ৩ জন নারী, একজন শিশুও রয়েছে। এছাড়া ২৭ বছর বয়সী ফেরদৌসী আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তারা সকলেই চাঁপাইনবাবগঞ্জ সদরের বাসিন্দা। রামেক হাসপাতালের মুখপাত্র শঙ্কর কে বিশ্বাস বলেছেন, ডেঙ্গুতে মারা যাওয়া কবির এলাকায় কৃষিকাজ করতেন। জ্বরে আক্রান্ত হওয়ার আগে তার অন্য কোনো জেলায় যাওয়ার রেকর্ড নেই। এলাকা থেকে তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। তিনি আরো জানিয়েছেন, হাসপাতালে এখনো ৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে একজন আইসিইউতে চিকিৎসাধীন আছেন। এই পর্যন্ত হাসপাতালে ৭৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে একজন রোগী মারা গেছেন। চিকিৎসা নিয়ে ৬৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।